नमस्कार बंधुरा सुलेखा किचेन उइथ विलेज फूड आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज के आमी पुरो दोकानेर मतो सिंगाड़ा बानाबो। तो केमन करे सिंगाड़ा बानाई प्रथम थेके लास्ट पर्यन्त देखते थाकुन। और सिंगाड़ा बानानोर जोन्नो आमी तो धने पाता निते एसेछि और ओखाने आमादेर धने पाता लागानो हये आछे। आमी जाচ্ছি ओखाने धने पाता तुलते। चलुन बंधुरा। एखाने एखाने लोटे गाछ देওয়া হয়েছে। এখানে কত লোটে গাছ হয়েছে দেখুন বন্ধুরা, কত বড় বড় হয়েছে, আরও বড় হবে। লোটে গাছ কত বড় হয়েছে দেখুন বন্ধুরা। আর ওখানে পুঁই গাছ দেওয়া হয়েছে। পুঁই গাছগুলো এখন ছোট ছোট আছে। এই যে কত সুন্দর হয়েছে দেখুন। এই ভেন্ডি গাছগুলো দেওয়া হয়েছে। ভেন্ডি গাছগুলোও ছোট আছে, ও অনেক বড় হবে, এখনও অনেক বড় হবে। এই পাশটাতে ভেন্ডি গাছ দেওয়া হয়েছে। এই যে ধনে পাতা, এই যে ধনে পাতা। গরমে তো এই ধনে পাতার বীজ দেওয়া হয়েছিল। দেখুন বন্ধুরা কত সুন্দর ধনে পাতা হয়েছে। এখান থেকে তুলে নেব ধনে পাতা। সিঙ্গাড়াতে ধনে পাতা দিলে খেতে ভালো লাগে। ধনে পাতা তুলে নিয়েছি। এই যে ধনে পাতা তুলে নিয়েছি, এতগুলো হলে হয়ে যাবে। চলে যাচ্ছি। এখানেও ভেন্ডি গাছ দেওয়া হয়েছে। এই যে লাল শাক আছে এখানে। এই যে ভেন্ডি গাছ দেওয়া হয়েছে। এখানে কুমড়ো গাছ আছে। এখানে পুঁই গাছগুলো বড় বড় হয়েছে। একদিন এই পুঁই গাছ কেটে রান্না করব। চলে যাচ্ছে একেবারে রান্নাঘরে, দেখা হচ্ছে। ধনে পাতা তুলে নিয়ে চলে এসেছি। সিঙ্গাড়া বানানোর জন্য এই যে ময়দা নিয়েছি। সিঙ্গাড়া বানাবো, এই যে তার জন্য ময়দা নিয়েছি। সিঙ্গাড়া তরকারির জন্য কি কি নিয়েছি দেখুন বন্ধুরা। বিট নিয়েছি। বিটটা কেটে নিয়েছি। আমি সব সবজি কেটে নিয়েছি। বিট নিয়েছি, বিট দেব। গাজর নিয়েছি, আলু নিয়েছি, ছোলা নিয়েছি, এখানে বাদাম নিয়েছি। এবার আদাটাকে এইভাবে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি। আমি সব সবজি কেটে নিয়েছি। ধনে পাতা নিয়ে এসেছি। ধনে পাতা দেবো। এই যে ধনে পাতা নিয়ে এসেছি, পুরো টাটকা ধনে পাতাগুলো। লবণ নিয়েছি, চিনি নিয়েছি, কালো জিরে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে তেল নিয়েছি। স্পেশাল একটা ভাজা মশলা দেব। ধনে নিয়েছি, এখানে জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি। আমি এগুলোকে শুকনো খোলায় ভাজবো, ভেজে গুঁড়ো করব। এতটা ময়দা হলে অনেকগুলো হয়ে যাবে সিঙ্গাড়া। ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো লবণ দেব। তেল নিয়েছি, তেল দেব। একসঙ্গে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দেবো আর মাখাবো। একেবারে জল দেবো না, অল্প করে জল দেবো আর মাখাবো। ময়দাটা মাখানো হয়ে গেছে। এইভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি। তেল নিয়েছি, উপর দিয়ে এইভাবে বুলিয়ে দেব। চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি তরকারিটা বানিয়ে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কটা বসিয়ে দিচ্ছি। আমি গোটা গরম মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা নিয়েছি। আমি শুকনো খোলায় ভেজে নেব।
মশলাটা ভাজা হয়ে গেছে, এভাবে মশলাটা ভেজে নিয়েছি, ঢেলে নেব। ঠান্ডা হলে গুঁড়ো করব। তেল নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে দেব। কুচনো আদা দেব। আদাটাকে একটু লাল করে ভাজবো। আলু, গাজর, বিট আমি দিয়ে দেব। লবণ নিয়েছি, লবণটা দেব পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, অল্প করেই জল দেব, তরকারিটা মাখো মাখো হবে তো। মশলাটা গুঁড়ো করে নেব। আধ ভাঙা করে মশলাটা গুঁড়ো করব। মশলাটা এইভাবে আধ ভাঙা করে গুঁড়ো করেছি। মশলাটা দিয়ে দেব। কাঁচা ছোলা নিয়েছি, এখানে ভেজানো কাঁচা ছোলা নিয়েছি, এই বাদাম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, দিয়ে দেব। চিনি নিয়েছি, চিনিটা দেব। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, সিঙ্গাড়াটা খেতে ভালো লাগবে। সিঙ্গাড়ার জন্য আমার তরকারি রান্না হয়ে গেছে, ঢেলে নেব। সিঙ্গাড়ার জন্য আমি তরকারিটা রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে তরকারিটা। সিঙ্গাড়ার তরকারিটাই মেন। তরকারিটা যদি ভালো রান্না হয়, সিঙ্গাড়াটা খেতে ভালো লাগবে। কত সুন্দর হয়েছে না তরকারিটা। চাপা খুলে দেখবো ময়দাটা। ময়দা থেকে লেচিটা কেটে নেব। এবার এত বড় বড় করে কাটবো। এভাবে লেচি কেটে নিয়েছি, বেলে নেব। অল্প করে ময়দা দিয়ে বেলে নেব। বেলে নিয়েছি এভাবে লম্বা করে। ছুরিটা নিয়েছি, মাঝখান থেকে আমি কেটে নেব এইভাবে এইভাবে। মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এইভাবে। একটু জল হাত করেছি, জলটা এইভাবে ধার দিয়ে এইভাবে বুলিয়ে দেব।
তরকারিটা নিয়েছি, তরকারিটা মাঝখানে দিয়ে দেব। এইভাবে মুড়ে নেব। এইভাবে ধার দিয়ে একটু জলটা বুলিয়ে দেব। এইভাবে মুড়ে দেব। একটা সিঙ্গাড়া আমার হয়ে গেছে। তরকারিটা নিয়েছি, মাঝখানে দিয়ে দেব। এভাবে মুড়ে নেব। এদিকটা এইভাবে জল দিয়ে বুলিয়ে দেব। মাঝখানে এটা নেব, এখানে নিয়ে টেনে এইভাবে মুড়ে নেব। কি সুন্দর মোড়া হয়ে যাচ্ছে। আর একটা হয়ে গেছে। এটাও এইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে। জল নিয়েছি হাতে, এইভাবে ধারে বুলিয়ে দেব। আবার এখানে মাঝখানে পুর দিয়ে দেব, মুড়ে নেব। দু কোণটা এইভাবে মুড়ে নেব, তুলে নেব এইভাবে হাতে। জল হাত করেছি, ধারে এইভাবে বুলিয়ে দেব একটু। এর মাঝখানটা নেব, আর এর মাঝখানটা এইভাবে টেনে নেব, টেনে মুড়ে দেব। একটা হয়ে গেছে, তিনটে হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। পুরটা দেব। আমার সব সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। সিঙ্গাড়াগুলো ভেজে নিব। আমি উনুনটা জ্বেলে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি তেল নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি কড়াতে। পুরোটাই দেব। ছাঁকা তেলে সিঙ্গাড়াটা ভাজা হবে তো, তার জন্য পুরোটাই দিচ্ছি। তেলটা একেবারে গরম হয়ে গেলে হবে না, হালকা গরম হয়েছে। আমি সিঙ্গাড়াগুলো ভেজে নেব। এভাবে সিঙ্গাড়াগুলো দিয়ে দেব। ধীরে ধীরে হবে। সিঙ্গাড়াগুলো কিভাবে ধীরে ধীরে ফুটতেছে, অল্প করে আঁচটা দিতে হবে, আর ধীরে ধীরে সিঙ্গাড়াগুলো হবে। উল্টে দেব। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এভাবে ভেজে নিয়েছি সিঙ্গাড়াগুলো, তুলে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। তেলটা একেবারে গরম হয়নি, আস্তে আস্তে ফুটতিছে। এইভাবে দিতে হবে, একেবারে আঁচ দিলে হবে না সিঙ্গাড়াগুলো। এই সিঙ্গাড়াগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার সব সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে। কতগুলো হয়েছে দেখুন,
পুরো এক থালা হয়ে গেছে সিঙ্গাড়া, পুরো দোকানের মতো। আমি একটা ভেঙে দেখাবো কেমন মুচমুচে হয়েছে সিঙ্গাড়াগুলো। গরম সিঙ্গাড়া তো গরম, এই জন্য ভাঙতে পারছি না। মুচমুচি হয়েছে, পুরো খাস্তা, এই যে এভাবে খাস্তা হয়েছে সিঙ্গাড়াগুলো, এভাবে খাস্তা হয়েছে। সিঙ্গাড়াতে তরকারিটা তো পুরো ভর্তি হয়ে আছে। বন্ধুরা, আমি কেমন করে সিঙ্গাড়া বানিয়েছি আপনারা তো দেখেছেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।